বাবা এত দেরি হয়ে গেছে। জামান সাহেব বলেন। কি আপনার কি মাথা কাজ করে না? আপনি কি ছাগল? আপনাকে এতবার করে বললাম আমি একটা প্রজেক্টের জন্য জীবন দিয়ে দিচ্ছি, আর সেখানে একটা প্রজেক্ট আপনাদের করতে 1 সপ্তাহ লাগতেছে। শোনেন, আমি আজকে ফুল প্রজেক্ট চাই বাজেট সহ। আম্মু তুমি কি এখনই এখান থেকে চলে যাচ্ছ? হ্যাঁ মা, আমার অফিসে তো অফিসে যেতে হবে, খুব তাড়াতাড়ি। ফুলি, জি মামি। কই থাকিস তুই? ওর হাতে কি লেগে আছে? সস মনে হয় মামি। তো খেয়াল রাখতে পারিস না? এই বাড়িতে তো খাওন দাওন ছাড়া তোর আর কোনো কাম কাজ নাই, কিছুই তো করতে পারিস না। না পারস তো, প্যাচ লাগাইতে পারস। আমি আমার ভাইরে বুথ থেকে যে টাকা তুলে দিছি, এটা উষার বাপকে বলার কি দরকার ছিল? হ্যাঁ, গোয়েন্দাগিরি করস না মানে। পাগল হয়েছো তুমি? এরকম আচরণ করতেছো, তাও আবার মেয়েটার সামনে। আই ফুলি, পোশাকে নিয়ে ভিতরে যা। ও তো তেমন কিছু বলে নাই। আমি ওকে জিজ্ঞেস করলাম তোর মামি কই, ও আমাকে বলল তুমি ভূতে গেছো টাকা তুলতে, তোমার ভাইকে নাকি টাকা পাঠাবা। শোনো, সেই কৈফিয়ত দেওয়ার মতো সময় এখন আমার হাতে নাই। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমার অফিসে যেতে হবে, আমার মাথায় প্রচুর কাজের প্রেশার, বুঝতে পারছো? এই অফিস অফিস করে সারাক্ষণ বাসা তুমি মাথায় তুলে রাখো, ফুলির গায়ে চর মারতেও দ্বিধাবোধ করো না। শোনো, ওই কাজের মেয়ের পক্ষ নিয়ে না তুমি আমার সাথে একটাও কথা বলবা না। আই ডোন্ট লাইক ইট। শাট আপ। কাজের মেয়ে কি মানুষ না? ও কি এমন অপরাধ করছে যার জন্য তুমি ওর গায়ে হাত তুললা? ও যদি এই বাসার কাজ না করতো তাহলে তো সব কাজ তোমাকেই করতে হতো। হোয়াট ডু ইউ মিন? ও কাজ করে দেখে আমার কাজ করতে হয় না মানে? আমি কি এই বাসায় কাজ করব? আমি বাইরে চাকরি করি না? চাকরি তো আমিও করি, তারপর তো বাসার সমস্ত দায়িত্ব আমি পালন করি। তুমি কি করো শুনি? সাব্বির, সত্যি কথা বলি, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। এখন তোমার সাথে সব ফালতু টক করার মতো টাইম আমার নাই। আর একটা কথা বলি, ওই ছোট লোক মেয়ের জন্য তুমি আমার সাথে এরকম মিসবিহেভ করলা? কে ছোট লোক আর কে বড় লোক এটা ডিকশনারিতে লেখা থাকে না, থাকে মানুষের আচরণে, বুঝছো? ওই ছোট লোক মেয়ের জন্য তুমি আমার সাথে অনেক মিসবিহেভ করলা, আমাকে ইনসাল্ট করে কথা বললা। বিষয়টা মনে রেখো। হ্যাঁ, আম্মুটা না দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে। ফুলিকেও মারে, আবার আমার লাল ঘুড়িটাও কিনে আনছে না। লাল ঘড়ি তোমার অনেক পছন্দ? আমার কাছে লাল ঘুড়িটাই বেস্ট মনে হয়। আমার খুব ইচ্ছা যে আমি নাটাই ধরে রাখবো আর আমার ঘুড়িটা অনেক উপরে উঠবে। ঠিক আছে মা, আমি তোমাকে লাল ঘড়ি কিনে দেব। ফুলি, তুই কিছু মনে করিস না, তোর মামি অনেক বড় চাকরি করে তো, মাথার মধ্যে অনেক প্রেশার থাকে। তোর মামির হয়ে আমি তোরে সরি কইতেছি। না না মামা, আমি কিছু মনে করি নাই। ও যদি এই বাসার কাজ না করতো তাহলে তো সব কাজ তোমাকেই করতে হতো। কেন আসতে পারে? ঠিক, আসুন আসুন জামাল সাহেব, বলুন। ম্যাম, আপনার কি মন খারাপ? এটা মনে হবার কারণ? না, অন্যদিন ফাইল আধা ঘন্টায় চলে যায়, আজকে 1 ঘন্টা হয়ে গেল এখনো ফাইল যায়নি, সেই জন্য জিজ্ঞেস করলাম। জামাল সাহেব, সেটা নিয়ে আপনার ভাবতে হবে না, সেটা আমার টেনশন। আর আমি আজকে একটু মেন্টালি আপসেট আছি। হোয়াট এভার, এই ফাইলটা আপনি 30 মিনিট পরে এসে নিয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা শুনুন,
30 মিনিট মানে কিন্তু 30 মিনিটই, ঠিক আছে? ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। সামান্য একটা কাজের মেয়ের জন্য আমাকে কথা শোনায়, তার সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়। প্রয়োজনে আমি ওই কাজের মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেব, তারপরও গিয়েও ভুট্টাকে বুঝাবো এই সুপ্তি কি জিনিস। থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ। মানে কি তোকে আর বলবো, মানে প্রকৃত বন্ধু সে যে বিপদে এসে বন্ধুর পাশে দাঁড়ায়। আই এম ভেরি হ্যাপি বন্ধু, তুই আমার জন্য তোর বায়ারকে কনভিন্স করেছিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে আজকের মতো রাখছি। রাতে দেখাবে শেরাটনে। হ্যাঁ ওকে বন্ধু, ওকে ওকে, দেখা হলে বাকি কথা বলবো। ওকে বাই বাই, টেক কেয়ার। স্যার অর্ডারটা আমরা পেয়ে গেছি স্যার, কংগ্রেচুলেশন স্যার। আরে এতে আমাকে কনগ্রেটস করার কি আছে? এখানে আমার বা আমার বন্ধুর কোনো ক্রেডিট নেই, এভরি ক্রেডিট গোজ টু ইউ। কারণ আপনি যদি সময় মতো স্যাম্পলটা সাবমিট করতে না পারতেন তাহলে তো কাজটা আমরা পেতামই না। আপনার বন্ধুর ক্রেডিটটাও কিন্তু কম নয় স্যার। হ্যাঁ তা তো বটেই, ওর অবদান আছে। কারণ ও যখন দেখলো যে ও সময় মতো শিপমেন্টটা করতে পারছে না, তখন সে তার নিজের বায়ারকে কনভিন্স করেছে আমাদের হয়ে। বায়ারও কনভিন্স হয়ে আমাদেরকে অর্ডারটা দিয়েছে, যার কারণে আমরা কাজটা পেলাম। যাই হোক, আজকে কিন্তু এগুলোকে আমরা একটা পার্টি দিচ্ছি শেরাটনে, আপনি কিন্তু আমার সাথে যাচ্ছেন। এভাবে বললে আমি একটু আনকমফোর্ট ফিল করি স্যার। আর চলুন না, শেরাটনে চলুন, একটা অন্যরকম ফিল নিয়ে তারপর বাড়ি যাবেন। অফিসটা শেষ করে আমাকে একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে স্যার। আমার একটা মাত্র মেয়ে তো, আমার জন্য পথে বসে থাকবে স্যার। সত্যি আপনি অনেক ভালো মানুষ স্যার। ও বাই দ্য ওয়ে, আমাদের যে ইউকের যে অর্ডারটা ছিল সেটা কোয়ালিটি চেক করা হচ্ছে ঠিক মতো? ইয়েস স্যার, এভরিথিং ইজ ওকে। ভেরি গুড। ওকে স্যার, তুমি মে গো নাও। থ্যাংক ইউ স্যার। লোকটা কাজেও যেমন সিরিয়াস, ফ্যামিলির প্রতিও তেমন যত্নশীল। ভেরি গুড ম্যান। আমার ভাইয়ের বাইক কেনার জন্য তোমার থেকে 50,000 টাকা চেয়েছিলাম মাত্র, সেই টাকাটা তখন তুমি দাওনি, কিন্তু এখন বোনের অপারেশনের জন্য ঠিকই সব টাকা দিয়ে দিচ্ছ। আমার কাছে তখন টাকা ছিল না, আর তোমার ভাইয়েরটা হচ্ছে শখ, আমার বোনেরটা হচ্ছে প্রয়োজন, বুঝলে? তুমি না মানে সবসময় একটু বেশি বাড়াবাড়ি করো। মা তুমি আসছো? হ্যাঁ মামুনি আসছি তো। কিন্তু আমার লাল ঘুড়িটা? মামুনি কাজের এত প্রেশার ছিল, মামুনি ভুলে গেছে। মামুনি কালকে নিয়ে আসবে। কালকে তো শুক্রবার, তোমার অফিস বন্ধ, কি করে ঘুরে আনবা? সরো, তোর সাথে কথা বলতে। মামুনি শোনো। কি ব্যাপার, উষা এভাবে অভিমান করে চলে গেল কেন? আরে উষা কয়েকদিন ধরে আমার কাছে একটা লাল রঙের ঘুড়ি চাচ্ছে, কিন্তু সময় পাচ্ছি না। আমি যে ঘুড়িটা খুঁজে বের করবো সে সময়টাই পাচ্ছি না। তোমার চাকরিটা ছেড়ে দাও। যে চাকরির টাকা আমার সংসারের এতটুকু কাজে আসে না, সে চাকরি করে লাভ কি বলো? আর তাছাড়া আমরা দুজন যদি ব্যস্ত থাকি, মেয়েটা দিন দিন নিঃসঙ্গ হয়ে যাবে। কেন, মেয়ে কি শুধু আমার একার? আর সেই জন্যই তোমাকে বলছি, আমি চাকরি করে সংসারের খরচ চালাবো, আর তুমি মেয়েটার যত্ন নেবো, বুঝছো? সাব্বির সাহেব, আপনি হয়তো ভুলে গিয়েছেন আমি একজন কর্পোরেট লেডি, এবং আমি কর্পোরেট লেভেলে জব করি। আমি যে কোনো মেয়ে না। আর আজকালকার মেয়েরা হাতে চুরি পরে বসে থাকে না যে শুধু স্বামী আর সন্তানের সেবা যত্ন করবে। আজকালকার মেয়েরা স্বাবলম্বী হয় এবং রাষ্ট্র পরিচালনা করতে পারে। সব কর্মকেই আমি শ্রদ্ধার চোখে দেখি, কিন্তু সংসার বলে তো একটা কথা আছে, তাই না? যে চাকরি মানুষকে অমানবিক করে তোলে, বাড়ির কাজের মেয়েকে ছোট লোক বলে উপহাস করে, আর একমাত্র মেয়েকে ঘড়ি কিনে দেওয়ার একটা টাইম থাকে না, ওই চাকরি আমার বউ করুক, সেটা আমি চাই না। শোনো, তোমার চাওয়া না চাওয়ায় আমার কিচ্ছু আসে যায় না। আমি প্রয়োজন হলে তোমাকে ছাড়বো, কিন্তু চাকরি। এই কি বললা তুমি? আরেকবার বলো তো। আমার থেকে তোমার চাকরি বড় হয়ে গেল? অবশ্যই চাকরি বড় হয়ে গেল। বাসায় শান্তি নেই। আব্বু আমার লাল ঘুড়ি লাগবে না, তারপরে তোমরা ঝগড়া করো না প্লিজ। না রে মা,
আমি আর ঝগড়া করব না। মারে, এই শহরে তন্ন তন্ন করে খুঁজে আমি তোর জন্য ঘুরে নিয়ে আসবো মা, আমার লক্ষ্মী মা। আমার লক্ষ্মী আব্বা। জামান ভাই, আপনি কথাটা বুঝতে পারছেন না কেন? আমি প্রজেক্টের ফাইলটা আজকেই আপডেট চাই। হ্যাঁ, আপডেট করে আপনি আমাকে আজকেই দিবেন। আমার বসের কাছে জমা দিতে হবে, না তো বস আমাকে খুন করে ফেলবে। আপনারা না আসলে কথাটা বোঝেন না। মানে আমি আপনাকে পরে ফোন দিচ্ছি। ফুলি। জি মামি। আই, কিসের মামি? আমি কি তোর মামি লাগি? আমাকে আজকে থেকে ম্যাডাম বলে রাখবি, ম্যাডাম। এবার বল, লুকায় লুকায় আমার ফোনে কথা শুনতেছিলি কেন? কই না তো, আমি তো সিঁড়ি পরিষ্কার করতেছিলাম। কত বড় সাহস তুই আমার সামনে মিথ্যা কথা বলিস? চুক্তি, তুমি আজও ফুলির গায়ে হাত দিলে? হ্যাঁ, তুললাম, কারণ ও একটা স্পাই। আমি আমার অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের সাথে কথা বলতেছিলাম, আর সেটা লুকায় লুকায় শুনতেছিল। কিরে ফুলি, তুই নাকি লুকিয়ে লুকিয়ে তোর মামির কথা শুনতেছিলি? না মামা, সেটা করার অধিকার আমার নেই। আমি যে ছোট লোকের বাচ্চা। যাই হোক, মামি কারে জানি ফোনে বলতেছিল আজকের মধ্যে যদি কাজটা শেষ করতে না পারে বস তারে খুন করে ফেলবে। তাই কৌতূহলী হয়ে আমি কথাটা শুনেছিলাম। আচ্ছা, তা আজকাল তোমার চাকরির মধ্যে খুন খারাপিও চলে নাকি? জানি তো, এই ফুলি তোমার স্পাই। আমি কখন কার সাথে ফোনে কথা বলি, কি করি না করি, সবকিছু তোমার কানে দেয়, তাই না? এটা তোমার ভুল ধারণা। ফুলি আজ পর্যন্ত এই ধরনের কোনো কাজ করে নাই। আচ্ছা সত্যি, তুমিও তো একটা মেয়ের মা, তাই না? তুমি একজন মেয়ের মা হয়ে আর একটা মেয়ের গায়ে হাত তুলতে তোমার বিবেকে বাধে না? না, বাধে না। আর একটা কথা, আমি চাই এখন এই মুহূর্তে তুমি ওকে এই বাড়ি থেকে বের করে দাও। কেন? কৌতূহলী হয়ে তোমার কথা শুনতেছিল সেই কারণে? সাব্বির, আমি মুখে মুখে তর্ক করা কিন্তু একদম পছন্দ করি না। ওকে, ডান। তুমি যদি সংসারের সমস্ত কাজ করে অফিস করতে পারো, আমার তো কোনো অসুবিধা নেই। হোয়াট? আমি কাজ করব? মানে এই সংসারের কাজ আমি করব? কেন? আমার কি টাকার অভাব? তুমি ওকে এখন এই মুহূর্তে বাসা থেকে বের করে দিবে, আমি আমার মাকে ফোন দিব, আমার মা এই বাসার জন্য নতুন কাজের লোক পাঠাবে। কিন্তু এর আগে ওকে এই বাসা থেকে বের করো। না, আমি আপুর কাছে থাকবো। কি? আপু? হ্যাঁ, আমার আপু। বাহ, ভালোই তো চলতেছে। এই গেও ভুট্টার জন্য তো আমি আমার মেয়েকে কোনো স্ট্যাটাসও শেখাতে পারবো না, আবার আপু বলে। এটাই মনুষ্যত্ব, এটাই বিবেকবোধ, বুঝছো? মানুষের পোষা কুকুরের প্রতিও একটা মায়া থাকে, আর ও তো একটা মানুষ। ও তো তোমার সংসারের সব কাজই করে দেয়। যে যেমন তার স্ট্যাটাসও তেমন। শুক্তি, কথায় কথায় তুমি আমাকে ইনসাল্ট করতে পারো না। তুমি ভুলে যেও না, সেদিন যদি এই গেয় ভূতটা তোমাকে বিয়ে না করতো, আজ তুমি সমাজে মুখ দেখাতে পারতে না, উষার মতো একটা লক্ষ্মী মেয়ের মা হতে পারতে না। তুমি আমাকে এত বড় কথা বললা কাজের লোকের সামনে? কেন বলবো না? ভুলে গেছো সেদিন তোমাকে যে লোকটা বিয়ে করতে এসেছিল, তার আগের বউয়ের করা মামলায় তাকে পুলিশ ধরে নিয়ে গেল। সেদিন যদি আমি তোমাকে দয়া দেখিয়ে বিয়ে না করতাম, তুমি এবং তোমার পরিবারের মুখ সেদিন কোথায় থাকতো? তারপরও তুমি কথায় কথায় আমাকে ইনসাল্ট করো। মামা, আমি আজই বাড়ি চলে যাব। আমি চাই না আমার জন্য আপনার পরিবারে কোনো অশান্তি আসুক। এই দাঁড়াও, এত বড় সাহস! ওই ফুলির সাথে থেকে থেকে এত বড় সাহস হচ্ছে, তাই না? খবরদার, আমার মেয়ের গায়ে যদি হাত ওঠে, এই হাত আমি ভেঙে ফেলবো। আর ফুলিকে তুমি সহ্য করতে পারতেছো না, কারণ ফুলি আমার আত্মীয়। ঠিক আছে, ফুলি চলে যাবে, তবে আর একটা কথা শোনো, তুমি এবং তোমার নতুন কাজের মেয়ে দ্বারা আমার মেয়ের যদি কোনো অযত্ন হয়, তার কৈফিয়ত কিন্তু তোমাকেই দিতে হবে। কথাটা তুমি মাথায় রেখো। চলো বাবুনি। আমাকে এভাবে ইনসাল্ট করার শাস্তি তুমি অবশ্যই পাবে, তবে তার আগে বাসায় আনতে হবে একটা কাজের মেয়ে। ইয়েস, মাকে এখন একটা ফোন দিই। মা তো বলেছিল আমার জন্য একটা কাজের মেয়ে রেডি করে রাখছে। হ্যালো মা।
ইসলাম চাচা, আশেপাশে কোথাও কি কোনো ঘুড়ির দোকান আছে? না, কোনো ঘুরি নাই। ভাই, আশেপাশে কোথাও ঘুড়ির দোকান আছে? ভাইজান, আশেপাশে কোথাও ঘুড়ির দোকান আছে? ঘুরি? জি ভাই। অত্র এলাকায় পাবেন না ভাই। জি, ইসলাম স্যার। সাব্বির সাহেব তো অফিসে এসেছে? জি স্যার। পাঠিয়ে দিন তো একটু আমার রুমে। হ্যাঁ, বসুন। কি হয়েছে বলুন তো সাব্বির সাহেব? আমার এই অফিসে জয়েন করার পরে আজকে প্রথম আপনি লেট করলেন। স্যার, মেয়েটা বায়না ধরেছে একটা লাল ঘুড়ি কিনে দিতে হবে, তাই অফিসে আসার সময় রাস্তায় একটু খোঁজ নিচ্ছিলাম। ও আচ্ছা, আচ্ছা এক কাজ করুন, এই ফাইলটা একটু চেক করে 1 ঘন্টার ভিতরে আপডেট করে নিয়ে আসুন। বাইরে কিছু রিকোয়ারমেন্ট আছে। ঠিক আছে স্যার, আমি দেখে দিচ্ছি স্যার। আচ্ছা সাব্বির সাহেব, একটা অন্য প্রশ্ন জিজ্ঞেস করি, আপনার ওয়াইফও কি চাকরি করে নাকি? জি স্যার, আর সেই জন্যই আমার মেয়েটাকে আমার এক্সট্রা কেয়ার করতে হয় স্যার। ঠিক আছে আপনি যান। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো জামাল সাহেব? আমরা কি কাজটা পাচ্ছি না? হাতে এখনো 2 দিন সময় আছে ম্যাডাম, আর অপোজিট কোম্পানি তাদের বেস্ট মার্কেটিং পলিসিটা ইউজ করছে এবার। আমি কোনো নেগেটিভ কথা শুনতে চাই না। অপোজিট পার্টি যদি বেস্ট পলিসি অ্যাপ্লাই করে, ওরা যদি বাজার দর থেকে 50 পয়সা কমেও মাল দেয়, তাহলে কি ওরা মূলধন সহ মুনাফা ফেরত পাবে? জি ম্যাডাম। তাহলে আপনি 1 টাকা ছাড়ে দিচ্ছেন না কেন? ম্যাডাম, আপনি মনে হয় ভুলে গেছেন যে গত জুন মাসে 30 পয়সা কম রেটে মাল মার্কেটে ছাড়ার কারণে আমাদের কোম্পানির 5 কোটি টাকা লস হয়েছে। যদি এবার 1 টাকা রেট কমে দেন তাহলে লস কোথায় গিয়ে দাঁড়াবে সেটা ধারণার বাইরে। ও মাই গড, তাহলে এখন কি করবো জামাল সাহেব? ম্যাডাম, আপনি ফাইন্যান্স এবং মার্কেটিং যে অ্যাডভাইজার আছে আমাদের, তাদের সাথে আজকে একটা মিটিং করে দেখতে পারেন। এইটা একটা ভালো আইডিয়া। আপনি তাহলে বিকালে মিটিং অ্যারেঞ্জ করেন। মামুনি, হ্যালো আম্মু, নতুন কাজের মেয়েটা না আমার সাথে ভালোভাবে কথাই বলছে না। বলবে মা, প্রথম দিন তো, তাই হয়তো তোমার সাথে আজকে একটু এমন করছে। মনে হয় না বলবে, কারণ সে তো সারাদিন টিকটক নিয়েই ব্যস্ত। হোয়াট? নূপুর টিকটক করে? হ্যাঁ মা, ওই যে এখন বসে বসে টিকটক করছে। আচ্ছা যাই হোক, তুমি কিন্তু তাড়াতাড়ি বাসায় এসো। হ্যাঁ ওকে মামুনি, বাই। ওকে বাই। ওয়েল ডান, ওয়েল ডান সাব্বির সাহেব, আপনি খুব ভালো কাজ করেছেন। থ্যাংক ইউ স্যার। আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম কোনো ঝামেলা হলো কিনা। আরে কি যে বলেন সাব্বির সাহেব, আপনার প্রতি আমার 100% ভরসা আছে। ইয়ে, চলুন আজকে দুজনে একসাথে স্যাটারডে ডিনার করব। সরি স্যার, আমি আজকে একটু বের হতে চাচ্ছিলাম। এখনই বের হবেন মানে? না না সাব্বির সাহেব, আজকে আপনাকে আমার সাথে যেতেই হবে। স্যার, আমি মেয়েটাকে কথা দিয়ে এসেছি, ওর জন্য একটা লাল ঘুড়ি নিয়ে যাব স্যার। সাব্বির সাহেব, আমার চেয়ে আপনার মেয়ের লাল ঘুড়িটা আপনার কাছে বড় হয়ে গেল? না মানে, আমরা তো কাজ করি পরিবারের জন্যই, তাই না স্যার? তাছাড়া আমি আমার মেয়েকে... শুনুন সাব্বির সাহেব, পরিবারকে সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি, তবে একটা কথা মাথায় রাখবেন, অতিরিক্ত মায়ার পারিবারিক পিছুটান কিন্তু মানুষের বড় হওয়ার পিছনে প্রথম অন্তরায়। স্যার, আমার পরিবার আর মেয়ে বাদ দিয়ে যদি কোনো অপরচুনিটি আসে, সেটা আমি হাসি মুখে ডিনাই করবো স্যার। হোয়াট আর ইউ ম্যাড? মানুষ একটি সুযোগের জন্য বছরের পর বছর অপেক্ষা করে, আর আমি বস হয়ে আপনাকে অফার করছি আর আপনি আমাকে ডিনাই করছেন? আসলে স্যার, বিষয়টা তেমন না, আমি জাস্ট আপনাকে বোঝাতে চাচ্ছিলাম। সাব্বির সাহেব, আপনার মতো হাজার হাজার এমপ্লয়ি আমার আছে, হা করলে আমি মানুষের মনের খবর বলে দিতে পারি। একটা কথা মনে রাখবেন, সুযোগ কিন্তু মানুষের জীবনে বারবার আসে। উপরওয়ালার প্রতি আমার অগাধ বিশ্বাস আছে স্যার। আমি যদি যোগ্য হই,
উনি সেটা আমাকে দেবেন অবশ্যই। দেখুন সাবির সাহেব, আবেগে কথা বলে কোনো লাভ নেই। বাস্তব আর আবেগের মধ্যে অনেক পার্থক্য আছে। ওখানে আপনার কাছে যেতে হবে, কারণ ওখানে অনেক বায়ার থাকবে, তাদের সামনে ফাইলগুলো এক্সপ্লেইন করতে হবে। সেটা আপনি করবেন, আমি না। ঠিক আছে স্যার, তাই হবে। ঘোড়াটার লাগাম টেনে ধরতে হবে যতদিন না পর্যন্ত আমার শিপমেন্ট কমপ্লিট না হচ্ছে। আরে বেটা, এমন একটা ভাব দেখায় যেন পৃথিবীতে ওর একলাই মেয়ে আসার কারণে। আমার তো যে কখন আসবে। শুধু ডিমবাজি কেন? ফ্রেঞ্চ ফ্রাই নাই? এই মাইয়া বেশি লাফাইবা না, আমার আর দুইটা চারটা না। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? এই সারি, তোমাকে বাসায় কাম করে দেখা তোমার হুকুমের গুলাম না, সুতরাং আমার সাথে কথা সাবধানে বলবা। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? ভয় দেখানোর কাজ করলে শুধু ভয় দেখাবো না, গলা টিপা ধরবো। খাবো না তোমার ডিমবাজি। তোমার পায়ে তেল দেওয়ার সময় আমার নাই। আমার জানে মান কল দিছে। হ্যালো, কেমন আছো? আমি তো সব সময় ভালো থাকি। তুমি খাইছো বাবু? আমি এখনো লাঞ্চ করিনি, একটু পরে করব। হ্যাঁ, কি করো পরে? আমার আম্মুর সাথে মানুষ চিনতে সত্যি ভুল করছে। মামুনি, তুমি নাকি আজকে খুব বেয়াদবি করছো নুপুরের সাথে। হোয়াট? কে বললো তোমাকে? আমি অফিস থেকে আসার সাথে সাথে তো নুপুর আমার কাছে এসে কমপ্লেন করলো। আর তুমি নাকি নুপুরকে ফুলের উদাহরণ দিচ্ছ সারাদিন। হ্যাঁ, আমি তাকে বলেছি যে ও এটা করে দিত, ও এটা করে দিত, বাট সে আমাকে কিছুই করে দিচ্ছে না। কে তোমাকে কিছু করে দেয়নি মা? ওই যে বাসার নতুন কাজের মেয়েটা সারাদিন ফোনে কথা বলে, ফোনে মেসেজ দেয় আর টিকটক করে আর আমাকে হুমকি দেয়। এত বড় সাহস! শোনো, আমার মেয়েকে কেউ কিছু বললে আমি কিন্তু কলিজাটা টেনে ছিঁড়ে ফেলবো। হ্যাঁ, তাই তো করতে হবে। একটা ছোট লোকের মেয়েকে ছোট লোক বলাতে তুমি যদি আমার অতীত দিয়ে টান দিত দ্বিধাবোধ না করো, আর আমার আনা কাজের মেয়েকে পছন্দ করবে না, এটাই তো স্বাভাবিক। সারাদিন অফিস করে এসে তোমার সাথে ঝগড়া করার সময় নেই আমার, বাট আমার মেয়েকে কেউ যদি কিছু বলে। বলবে না, কেউ কিছু বলবে না। তুমিও তোমার মেয়েকে বলে দিও কথায় কথায় যেন নুপুরের কাছে ফুলের উদাহরণ না টানে। যেটা বলছি সত্যিই বলছি। আব্বু, আমার ঘুড়ি আনো নাই? সরি মা, সরি, আজকে আমি সত্যিই সময় পাইনি। কেন? তুমি তো মেয়ের অনেক ভালো বাবা, এত ভালো বাবা সাজার পর একটা লাল ঘুড়ি কেনার সময় পেলে না? তুমি একটা পুরুষ মানুষ হয়ে একটা ঘুড়ি কেনার সময় পাও না, আর আমি সারাদিন অফিস করে একটা মেয়ে মানুষ হয়ে একটা ঘুড়ি কোথা থেকে কিনে নিয়ে আসবো? নাকি তোমার কাছে টাকা ছিল না? এটা তুমি কি বললা? আমার মেয়ের জন্য একটা ঘুড়ি কেনার টাকা আমার কাছে নেই? আম্মু, আব্বু, তোমরা এখন ঝগড়াটি বাদ দাও। আমার ঘুড়ি লাগবে না। পরশুদিন তো আমার বার্থডে, ওই দিন আমাকে একটু পার্কে নিয়ে গেলে আমি খুশি হব। বাসায় বসে থাকতে থাকতে দমটা একদম বন্ধ হয়ে আসছে। অবশ্যই আমি তোমাকে পার্কে নিয়ে যাব মা। পার্কে যেতে তোমার অনেক ভালো লাগে না? আব্বু, আম্মু, তোমরা তো সবসময় বিজি থাকো। আজকে না আমি তোমাদের জন্য একটা লেটার লিখেছি, এটা একটু সময় পেয়ে পড়ে নিও। হ্যাঁ, আমি যাচ্ছি রুমে। আব্বু, আমার মাটির ব্যাংকে বেশ কিছু টাকা আর কয়েন জমানো আছে। আমার তো সময় কম, তাই তুমি না হয় আমাকে একটা লাল ঘুড়ি আর পার্কে নিয়ে ঘুরিয়ে এনো। প্রয়োজনে তোমার একদিনের বেতন আমি মাটির ব্যাংকে গোছানো টাকা আর কয়েন দিয়ে শোধ করব। সত্যি বাসায় বসে থাকতে থাকতে দমটা আমার একদম বন্ধ হয়ে আসছে। আম্মু ফ্রাইডেতেও পার্টিতে যায়, আর তুমি সারাদিন জামা কাপড় ধোয়ার কাজ করো, তাই ইচ্ছা সত্ত্বেও আর বলার সাহস পাই না। আমার স্বার্থ থাকলে
আমি আম্মু আর তোমার একটা দিন কিনে নিতাম, যে দিনটা অন্তত তোমরা দুজন শুধু আমাকে দিতে। আমরা দুজনে এতটাই ব্যস্ত যে নিজেদের একটি মাত্র সন্তানকে এতটুকু সময় দিতে পারি না, তার কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারি না। আমার অফিসে বিদেশ থেকে লোক এসেছে, আগামী 4টা দিন আমি দম ফেলার সুযোগ পাবো না। তুমি 4টা দিন একটু আমার মেয়েকে ভালো করে টেক কেয়ার করো, আমি প্রমিস করছি বাকি দিনগুলো আমি দেখে রাখবো ওকে। তোমার এই কথাটি শুনে মনে হলো আজ থেকে তুমি আমার মেয়ের প্রকৃত মা। প্রতিটি সন্তানের জন্যই মায়ের বুকে ভালোবাসা জমা থাকে, কিন্তু পেশাদারিত্বের কারণে আমরা হয়তো সেটা সঠিকভাবে বহিঃপ্রকাশ করতে পারি না। বিশেষ করে আমার মতো মায়েরা যারা কর্পোরেট লেভেলে কাজ করে, তাদের সবার অবস্থা হয়তো একই। সেলস টার্গেট ফিল আপ, প্রমোশন, লেভেল মেনটেন করতে গিয়ে কিন্তু আমরা সময়ের হাতে বন্দী হয়ে যাই। তারপরেও আজ থেকে আমাদের দুজনের কাজ হলো আমাদের একমাত্র মেয়েটার মুখে হাসি ফোটানো। সাব্বির সাহেব, বারবার মেয়ের অজুহাত দিয়ে আপনি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করবেন না প্লিজ। আমি আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করি স্যার? আপনার তো কি, প্রতিদিন মেয়ের দোহাই দেন। আচ্ছা একটা কথা বলেন তো, মেয়ের দোহাই দিয়ে আপনি অন্য কথা দেন না তো? মানে অন্য কোনো নারীর প্রতি আসক্তি, পরকীয়া? সরি স্যার, আমি তেমন মানুষ না স্যার। না হলে ভালো, এই ফাইলটা নিয়ে যান, তাড়াতাড়ি রেডি করে নিয়ে আসুন, ইটস ইম্পর্টেন্ট। জি স্যার। ওকে স্যার। প্লিজ। জি স্যার। Something is going wrong. লোকটার উপর নজর রাখুন। আমার আম্মুকে একটা ফোন করো তো। তোমার মা অফিসের কাজে ব্যস্ত আছে, তুমি সরো, আমি কাজ করতেছি, সরো। কই তুমি কাজ করছো? ওরে বাবা রে বাবা, সারাদিন যখন কাজ করি তখন তোমাকে চোখে পড়ে না। আমি একটা কিছু করতে নিলেই তোমাকে গা জ্বললে জায়গা, তাই না? দাঁড়াও, ফোন দিতাছি। কাটতে দিছে, তার মানে তোমার মা এখন মহা ব্যস্ত। তাহলে আমার বাবাকে একটু ফোন করো না, আমার না একা একা থাকতে একদম ভালো লাগছে না। ওরে বাবা রে বাবা, তোমার বাবা তো মহা ব্যস্ত মানুষ, তারে ফোন দিয়ে কি আমি ধমক খামু? তুমি যাও তো যাও, রুমে গিয়ে টিভি দেখো আর নাইলে ছবি আঁকো, যাও। তুমিও একটু চলো না আমার সাথে, আমার না একা একা থাকতে একটু ভালো লাগছে না, চলো না। এই বেড়ি, এই আমারে অর্ডার করার সাহস কই পাস? একটা চর মাইরা দাঁত সব ফালাই দিমু, বেয়াদব কোথাকার। যা কইছি জানতে, টিকটক করতাছি। ঠিক আছে, আব্বু আম্মু আসলে তোমার এই ব্যবহারের কথা আমি সব বলে দেব। একেবারে গলা টিপা মাইরা ফেলমু। আমার নামে আর কোনো কথা লাগাবি? না। লাগাবি আমার নামে আর কোনো কথা? কাউকে কিছু বলবো না। চলো। যা, রুমে যা। টিকটকটাই নষ্ট করে দিল। সবাই যে সবার মতো মহাব্যস্ত। আজ আমার জন্মদিন, আব্বু আম্মু কেউই আমাকে একটু সময় দিতে পারছে না, অথচ আমার বন্ধুরা তাদের বাবা মার সঙ্গে কত মজা করছে, ঘুরে বেড়ায়। আমি জানি বাবা মা আমার জন্য একটা সুন্দর কেক নিয়ে আসবে, কিন্তু আমি তো কেকের থেকে একটা লাল ঘুড়ি পেলে সব থেকে খুশি হতাম। বাহ, ভেরি গুড, এই তো সব ঠিক আছে। আসলে গতকালকে আমি ফাইলটা চেক করে বুঝেছিলাম তুমি আপসেট ছিলে, তাই সব উল্টাপাল্টা ছিল। আজ তো সব ঠিকই আছে। স্যার, কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। আরে একটা কেন, তুমি 100টা বলো। আজকে আমার মুড অনেক ভালো আছে, বলো। স্যার, আগামীকাল আমার ছুটি লাগবে। আগামীকাল ছুটি? না না, আগামীকাল ছুটি দিতে পারছি না। আগামীকাল তোমাকে নিয়ে আমি একটা নতুন বায়ের সাথে সিটিংয়ে বসবো। তো তুমি এক কাজ করো, আগামী সপ্তাহে যে কোনো একদিন নাও, আমি চেয়ারম্যানকে বলে তোমার ছুটি স্যাংশন করে দিচ্ছি। কিন্তু স্যার, কাল আমার মেয়েটার জন্মদিন। স্যার সাব্বির,
ডোন্ট বি ইমোশনাল। ঠিক আছে স্যার। হাসপাতালে নিয়ে গিয়ে করবেন কি? আপনার মেয়ে তো আর বেঁচে নাই। বেঁচে নাই মানে? কে বলছে আপনাকে আমার মেয়ে বেঁচে নাই? হ্যাঁ, আপনারা উল্টালে কথা বন্ধ করে একটা অ্যাম্বুলেন্স ডাকেন। আপনারা যান না তাড়াতাড়ি, আপনারা সবাই নষ্ট করেন না ভাই, আপনারা যান। মামুনি আমার মেয়ে এখনো ঠিক আছে। তুমি আসছো, ওরা কি বলে? ওরা বলে আমার মেয়ে বলে নেই। একটা অ্যাম্বুলেন্স ডাকো। আমার মেয়েকে ডাক্তার কাছে নিয়ে গেলে আমার মেয়ে ঠিক হয়ে যাবে। একটা অ্যাম্বুলেন্স ডাকো। যাও না, তাড়াতাড়ি যাও। বসে আছো কেন? যাও না। আমার মেয়ে দেখো না, আমার মেয়েটা কথা বলতেছে না। আমার মেয়ের ইজানি হইছে। ডাকো না একটা অ্যাম্বুলেন্স। ও নেই মানে কি? যাও না তুমি। কথা বলো। আমার মেয়ে বলো না, কথা বলো। চলো আমরা সময় নষ্ট না করে আমরা এখনই নিয়ে যাই, আমরা হাসপাতালে নিয়ে যাই মেয়েকে। হে আল্লাহ, কেন আমার বুকের মালিক তুমি কাইরা নিলা? তুমি কথা কও না কেন আল্লাহ? কি অপরাধ ছিল আমার বুক থেকে আমার মায়াটারে কাইরা নিলা। এই চুপ, তোর জন্য আজকে আমার মায়াটারে অবস্থা। মারে বাবার সাথে কথা কবি না। আজ না তোর জন্মদিন, আমরা না বাইরে যাব, আমরা অনেক দূরে যাব, আমরা না ঘুরতে যাব। চল চল মা, চল। তুই তুমি আমার মেয়েকে কথা বলবি না। রাব্বির, আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ? কথা বলবি না তুই। চল। বুঝলি না রে মায়া, তরে আমি বুকে রাখছি যেমন থাকে ছায়া। কত যতন কইরা তরে, কত যতন কইরা তরে আমি পুষে রাখি। আমায় সাইরা উড়াল দিলি ভাষায়া দুই আখি ওরে মন।
আমায় ছাইরা উড়াল দিলি ভাষায়া দুই আখি এক জনমে মিটবে না রে তোরি মায়ার সাথ তুই সারা তাই মানে না রে তুই নয়নের বাত এক জনমে মিটবে না রে তোরি মায়ার সারা তাই মানে না রে তুই নয়নের কত যতন কইরা তোরে কত যতন কইরা তোরে আমি পুষে রাখি আমায় ছাইরা উড়াল দিলি ভাষায়া দুই আখি ওরে মন আমায় ছাইরা উড়াল দিলি ভাষায়া দুই আখি আমার বাবাটা বাবা ওই যে আকাশ দেখো মা দেখো আমার বাবাকে নিয়ে আমি পার্কে যাব আমার বাবাকে নিয়ে আমি ঘুরতে যাব মা মা দেখো তোমার লাল ঘুড়িটা ওই দিকে উড়বে মা উষা বাবা তুমি ঘুমায় পড়ছো আমার বাবাটা ঘুমিয়ে গেছে ওই আকাশে আমি তোমার নিয়ে ঘুরে উড়াবো মা আমরা পার্কে যাব সারাদিন ঘুরবো আমার মামুনিটা পার্কে খেলবে নিজের জিদটাকে বজায় রাখার জন্য আমাকে ইগনোর করে অফিসে ছুটির আবেদন না দিয়ে মেয়েকে নিয়ে এখানে চলে এসছেন আপনি জানেন আপনার কত বড় শাস্তি হতে পারে আপনার চাকরি চলে যেতে পারে এত জোরে কথা বলবেন না স্যার আমার মেয়েটার ঘুমের অসুবিধা হইতে পারে এমন মেয়ে কোনো বাবার নেই বুঝি না মেয়ে জন্য চাকরিটা হারালেন কি ব্যাপার মুখে তাচ্ছিলের হাসি আর চোখে পানি ব্যাপারটা কি এখন তো চাকরি নেই সমস্যা কোথায় মেয়েকে কোলে করে সারা শহর ঘুরে বেড়াবেন আর ঘুরে কিনে দিবেন আমার আদরের মেয়ে আর লাল ঘুড়ি লাগবে না স্যার কেন চাকরি হারানোর কথা শুনে কি গলার অবস্থা ডাউন হয়ে গেল নাকি আমার চাকরি আর লাগবে না স্যার সারা জীবনের জন্য নিয়তি আমার ছুটি দিয়ে দিছে স্যার মানে যার জন্য এত কিছু করা সেই তো আর নাই স্যার কেন খুব তো বলেছিলেন যে মেয়ের ভবিষ্যৎ গড়ার জন্য এত পরিশ্রম করছেন তাহলে হানাবাড়ি কথা বলছেন কেন কারণ আজকে বিকেলে আমার বাসার ছাদে একটা ঘুড়ি ধরার জন্য আমার মেয়েটা গেছিল পা পিছলে পড়ে স্যার আমার মায়েরা দুনিয়ায় নাই স্যার আমার মায়েরা দুনিয়ায় নাই স্যার আমার কোনো চাকরির দরকার নাই আমার মায়াটাই তো আমার সব আইসক্রিম খাবি না মা আইসক্রিম খাবা আমরা পার্কে যাব অনেক মজা করবো আজকে তোমার নিয়ে মা আমার লক্ষ্মী মা দৃঢ় কণ্ঠে একটা কথা বলে আমাদের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের অধিকারের কথা আসলে কি আমরা সবাই তাই পালন করি যেমন আজ আমি এই ভুলটা করলাম স্বীকার করছি আমি ভুল করছি ভুল করেছি আমার মতো আপনারা এই ভুলটা আর করবেন না মামনিটাকে আমি এখানে লক্ষ্মী মেয়ের মতো রেখে দিব
তুমি ঘুমাও মা, আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসি। আমি আইসক্রিম নিয়ে আসি। না, আমার মায়ের রেখে দেবো না, যদি কেউ নিয়ে যায়। না মা চল, আমি তোরে নিতে আইছি মা, চল। গতিবিধি সন্দেহজনক, ওখানে কি হচ্ছে? স্যার আমার মনে হয় ঝামেলা আছে। চলো তো যে দেখি। দাঁড়ান, দাঁড়ান। এই মেয়েটাকে বুকে নেবেন, চোরের মতন পালাচ্ছেন কেন আপনি? কি হলো, কথা বলেন না কেন? স্যার বেটাটা মানে শিশু পাচারকারী, থানায় নিয়ে উত্তম মাধ্যম দিলে সব স্বীকার করবে স্যার। সেন্ট্রি গাইড ধরা তাকে। চলেন। স্যার স্যার, আপনারা আমার হাজবেন্ডকে নিয়ে যান না, ও এখন মেন্টালি শক। মানে? কিছুক্ষণ আগে আমার মেয়ে ছাদ থেকে পড়ে মারা গেছে। চলো থানায় নিয়ে গেলে সব বোঝা যাবে। অফিসার সাহেব, যাকে আপনি ছেলে ধরা বলছেন সে ছেলে ধরা নয়, সন্তান হারিয়ে কিছুটা মানসিক ভারসাম্য। ওর কোলে যে মেয়েটাকে ঘুমন্ত দেখছেন না, সে আসলে ঘুমন্ত নয়। ওর এই কন্যা শিশুটি কিছুক্ষণ আগেই পৃথিবীর আলো বাতাসের মায়া ত্যাগ করে অনেক দূর আকাশে চলে গেছে। আপনি কি? আমি জেপি গ্রুপের চেয়ারম্যান, আর ভদ্রলোক আমার এই কোম্পানির মার্চেন্টাইজার। কার্ডটা রাখুন, অফিসে আসবেন, কোনো সমস্যা হলে আমি সমাধান করার চেষ্টা করব। প্লিজ আপনি একটু যান। আসো। সাব্বির সাহেব, শান্ত হন, আপনি শান্ত হন। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। চলুন, মেয়ের দাফন কাফনের ব্যবস্থা করতে হবে না? না স্যার, আমি আমার মায়ের ধরে দাফন করবো না স্যার। আমার মায়ের সারা জীবন আমার বুকেই থাকবো স্যার, সারা জীবন আমার বুকেই থাকবো। কিন্তু দাফন তো করতে হবে। চলো চলো। Oh